নমস্কার বন্ধুরা, বনশ্রীস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই। আজ থিক হট চকলেটের রেসিপি শেয়ার করব। তবে আজকের রেসিপিটি আমি তৈরি করিনি, আজকে আমার মেয়ে এই রেসিপিটি তৈরি করবে, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আসুন দেখে নেওয়া যাক। 10 টাকার চকলেট চপড, কোকো পাউডার 2 টিস্পুন, 1/4 টিস্পুন কফি পাউডার, বাটার 1 টিস্পুন, sugar 2 teaspoon powdered sugar, milk powder 2.5 teaspoon, corn flour slurry 1 teaspoon corn flour আর যেটুকু জল একটু এরকম করা, আর একটু সল্ট এক হাফ পিঞ্চ, আর হাফ পিঞ্চ সল্ট, আর লাগবে দুধ। সবকিছু মিক্সিং করতে হবে, তার জন্য একটা মিডিয়াম সাইজের মিক্সিং বোল নিয়ে নেওয়া হয়েছে। 2.5 টিস্পুন মিল্ক পাউডার, 2 টিস্পুন সুগার, পাউডার সুগার, কোকো পাউডার এতটাই ঠিক আছে। কতটা এখানে? 1.5 টিস্পুন, হাফ টিস্পুন এদিকে রাখ। হ্যাঁ ঠিক আছে, রাখ। আর কফি পাউডারটা 1/4 টিস্পুন বলেছি, ওটুকুই দিচ্ছি, এটা 1/4 টিস্পুন একটু বেশি। আচ্ছা 1/4, ঠিক আছে। 1/4 টিস্পুন সল্ট এখন দেব একদম হাফ পিঞ্চ, ঠিক জাস্ট ব্যাস হলো। আর দুধটা আমি দিয়ে দেবো এখানে, আগে আমি মিক্স করবো। লিকুয়ার্ম, হ্যাঁ লিকুয়ার্ম আগে হাফ দিয়ে মিক্স করবো। ছোট একটা ইউজ করবো এরকম। এই কোকো পাউডার মিক্সটা খুব কষ্ট হবে। দুধ আর চিনি, হ্যাঁ মোট কত? 1/4 কাপ হবে দুধ, না 1 কাপ? এটা তো 2 কাপ, ওটা ভরে যাবে না? হ্যাঁ হয়ে যাবে, হয়ে যাবে না? আমি তাহলে আর দিচ্ছি না, একটু দিচ্ছি ব্যাস, ঠিক আছে। হ্যাঁ ব্যাস ভালো করে সমস্তটা খুব ভালো করে মিক্স করা হয়েছে। এবার একটা থিক বটম প্যান নেওয়া হয়েছে, প্যানটা একটু বড় সাইজের নেওয়া হয়েছে। এবার ওটা প্যানের মধ্যে ঢেলে দিচ্ছে। যেই প্যানের মধ্যে হট চকলেটটাকে মিক্স করা হবে, সেই প্যানটা একটু বড় সাইজের নিতে হবে। এবার গ্যাসটা জ্বালিয়ে দিলাম। দুধ হালকা গরম হয়েছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে চকলেট। এখানে ডেয়ারি মিল্কেরই ব্যবহার করা হয়েছে, নয়তো এর মধ্যে কিন্তু ব্ল্যাক চকলেটের ব্যবহার করা হয়। একটা 20 টাকার ডেয়ারি মিল্কের হাফ এখন দেওয়া হচ্ছে। আর এই মিক্সিংটা কিন্তু খুব ধীরে ধীরে করতে হবে, চকলেটটা কিন্তু খুব সহজেই মিক্স হবে না, একদম নেড়ে নেড়ে এটাকে একটু সময় ধরে মিক্স করে নিতে হবে। গুলে গেছে তো, তাই না? আর একটু দিলে ভালো হতো। চকলেট দিলে দে আরো হাফ। একদম লো ফ্লেম করে চকলেটটা দিয়ে নাড়া হচ্ছে। কি করবি? দেখছি চকলেটের কি অবস্থা। যে কোনো চকলেট মিক্স করতে একটু সময় লাগে। এরপরে বাদবাকি যেটুকু চকলেট ছিল সেটুকুও কিন্তু দিয়ে দেওয়া হলো, দিয়ে খুব ভালো করে মিক্স করে নেওয়া হলো। আর এখন দুধটা কিন্তু ভালো করে ফুটে উঠেছে, একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এবার যে কর্নফ্লোর গোলা যে স্লারিটা ছিল সেটা দিয়ে দিচ্ছে। কর্নফ্লোর ধর, কর্নফ্লোর দিয়ে অনবরত নেড়ে যেতে হবে, নয়তো কিন্তু কর্নফ্লোরটা এক জায়গায় ঠিক হয়ে যাবে। যতটুকু স্লারি বানিয়েছিল তার মধ্যে থেকে একটুখানি স্লারি কিন্তু রেখে দিয়েছে, মনে হচ্ছে যে বেশি ঠিক হয়ে যাবে তার জন্য। বাটার 1 হোল টিস্পুন অফ বাটার। বন্ধ করে দিব? হ্যাঁ বন্ধ করে দাও। এবার বন্ধ করে দিলাম। ধর ধর ধর, ধরছিস? লাক্সুরিয়াস ইটালিয়ান স্টাইল হয়েছে? একদম পারফেক্ট।
এসছে। পারফেক্ট, দেখা হয় কিনা সামনে আন। হ্যাঁ ঠিক, এটা ইটালিয়ান স্টাইল হট চকলেট, এটা রানি হয় না, এটা একটু ঠিকই হয়। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, একদম সার্ভ করতে হবে গরম গরম। আচ্ছা দিয়ে দেবো, সার্ভ করবি? হ্যাঁ, গ্যাস বন্ধ করে দিয়েছি। বড় 1 কাপ দুধ দিয়ে এটা বানানো হয়েছিল আর ছোট 2টো কাপের মধ্যে সার্ভ করা হচ্ছে। হট চকলেট প্রচুর পরিমাণে ক্যালোরিযুক্ত, তার জন্য কিন্তু একদম স্মল সার্ভিং হচ্ছে। এর উপরে চকলেট গ্রেট করে দেওয়া হবে, দিয়ে তারপরে এটাকে খাওয়া হবে। গরম গরম এই হট চকলেট খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। মেয়ের বানানো হট চকলেট আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, আর বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগ ভিডিও নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।